চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে সদস্য পদ নবায়ন না করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল 11:30টায় সংগঠনটির 43 সদস্য জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেছেন। গেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে ভোটে অংশগ্রহণ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সদস্যপদ নবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। জেলা প্রশাসক এ.কে.এম. গালিব খান স্মারকলিপি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চেম্বারের বর্তমান কমিটির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রায়হানুল ইসলাম লুনা, আলহাজ ইস্তার আলী, আব্দুল মতিন সেলিম, সাধারণ সদস্য তহিদুর রহমান ও সহযোগী 43 জন সদস্য। জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগী সদস্য হিসেবে আমরা নিবন্ধিত সদস্য। বিগত সময়ে সকল ধরনের নির্বাচন, বার্ষিক সাধারণ সভা, বার্ষিক ইফতার সহ সকল কার্যক্রমে চিঠি পেয়েছি এবং অংশগ্রহণও করেছি। বর্তমান সভাপতি ক্ষমতা গ্রহণের পর থেকে স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে আমাদের সদস্যপদ নবায়ন না করে সদস্যপদ বাতিল করার অপচেষ্টা করছে, যা গঠনতন্ত্র পরিপন্থী। স্মারকলিপিতে আরও বলা হয়, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে কথিত তদন্ত কমিটি সম্পর্কে আমরা অবহিত নই। এমনকি উক্ত অভিযোগের বিপরীতে আমরা কোনো নোটিশ পাই নাই। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসকের কাছে আবেদন জানান তারা। নির্বাচন কেন্দ্রিক একটা মনোভাব থেকেই তারা বিপরীত প্যানেলে ছিল, ভোট করেছিল এবং মানে সমর্থক এর বিপক্ষে, এই জন্য ভাবছে যে হয়তো পরবর্তীতে মানে ভোটটা তাদের পক্ষে যাবে না, এরকম মনোভাব নিয়েই করছে। কিন্তু আমরা তো আসলে বৃহত্তর সাথে টোটাল সমন্বয় করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি আর কি। আমরা একজন পক্ষপাতী বলে আমরাকে নিচ্ছে না কেন? মানে আমরা ওনার বিরুদ্ধে ভোট দিয়েছি এবং নিচ্ছে না আমরাকে। আমাদেরকে এটাই অপরাধ? একজনকে আরেকজনের সাপোর্ট থাকতে পারে না? আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে ওই একটা ব্যক্তি আছে, এটা শুধু চেম্বার বলে না, বিভিন্ন প্রতিষ্ঠানে এই সবের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে আমরা চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছি এবং এর প্রতিকার করা না পর্যন্ত আমরা মাঠে থাকবো। সে প্রথম থেকেই একটা প্রক্রিয়া শুরু করে যেগুলোকে কিভাবে বাতিল করা যায়। তাদেরকে চিঠি দেয় যে তোমরা সাধারণ সদস্য হও, সহযোগী রাখা যাবে না। আমাদের প্রশ্ন হলো, কেন সহযোগী রাখা যাবে না? যারা আছে তাদেরকে রাখা যাবে, তাদেরকে রাখা যাবে না কেন? চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানিয়েছেন, সম্পূর্ণ মন গড়া মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে সদস্যপদ পেয়েছিলেন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেসব সদস্যর অবৈধ একদিনে করেছে তারাই অবৈধভাবে 5 জন নির্বাচিত ছিল। হ্যাঁ, তা আগামী দিনে এটা প্রমাণিত হবে, ভোটের মাধ্যমে প্রমাণিত হবে। এবং আমি মনে করি যে ভোটের সাথে এটা কোনো সম্পর্ক না। চেম্বারের এটা গঠনতান্ত্রিক এবং গতানুগতিক সংবিধান অনুযায়ী চেম্বার পরিচালনা হয়ে থাকে, সেহেতু যে আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম সেটা বৈধ পদক্ষেপ এবং তারা যেটা করেছে সেটা ভিত্তিহীন, বানোয়াট এবং চেম্বারে এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমরা খুব তাড়াতাড়ি জবাব প্রদান করব।